হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবার একটি নতুন ভিডিও, নতুন মুভির রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের তুফান মুভিটি নিয়ে এবং তুফান মুভিটির রিভিউ। শাকিব খানের তো এই তুফান মুভিটি বাংলাদেশের 1 নম্বর সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদী দর্শকরা এবং আশাবাদী তুফানের পরিচালক রায়হান রাফি। সুপারস্টার শাকিব খান শুধু বাংলাদেশের না, তিনি এপার ওপার দুই বাংলার কিং খান সুপারস্টার শাকিব খান। তিনি 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে সিনেমা জগতে পা দেন এবং তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক থেকে বলো না কবুল, পিয়া আমার পিয়া, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, নিঃশ্বাস আমার তুমি, বলো না তুমি আমার, এইসব সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খান তার ক্যারিয়ারে হিট সিনেমাগুলো উপহার দিয়ে থাকেন এবং তিনি ক্যারিয়ারে সর্বোচ্চ সিনেমা উপহার দিয়ে যান এবং দর্শকরা তার সিনেমাগুলো খুব বিশেষভাবে পছন্দ করেন। শাকিব খান হচ্ছেন দর্শকদের মনের একটি জায়গা। সেই শাকিব খান তার সিনেমাগুলোর মাধ্যমে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছেন। শাকিব খানের সিনেমা মানেই হিট, শাকিব খানের সিনেমা মানেই সুপার ডুপার। এক কথায় শাকিব খানের সিনেমা মানেই দর্শক জনপ্রিয়তা, শাকিব খানের সিনেমা মানেই হলভর্তি দর্শক। এইসব সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খান দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঠিক তখনই সুপারস্টার শাকিব খান যখন সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হতে যাচ্ছিল, তখন সুপারস্টার শাকিব খান একাই আর কতগুলো সিনেমা উপহার দিয়ে যাবেন। ঠিক তখনই সুপারস্টার শাকিব খান একসঙ্গে 4টি সিনেমা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে প্রিয়তমা, যার পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান। এর পরপরই রায়হান রাফি পরিচালিত তুফান মুভিটি সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রকাশ পেল এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে এই তুফান মুভিটি তৈরি হলো। ঠিক তার পরপরই তুফান মুভিটি যেন এক কথায় অসাধারণভাবে, খুব ভালোভাবে তুফান মুভিটি রেসপন্স পেয়েছে এবং দর্শকরাও খুব ভালোভাবে তুফান মুভিটি নিয়েছে। তুফান মুভিটি এক কথায় অসাধারণভাবে কাজ করে গিয়েছে। এই তুফান মুভিটি এক কথায় বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে দিয়েছে। তুফান মুভিটি ছিল ভায়োলেন্সার্স এবং হিট এবং মারপিট দৃশ্যে এক কথায় অসাধারণ। এই তুফান মুভিটিতে শাকিব খানের সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন ওপার বাংলার মিমি চক্রবর্তী এবং নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং পরিচালনা করেছেন রায়হান রাফি। এই সিনেমাটি এক কথায় ছিল অসাধারণ এবং মনোমুগ্ধকর। তুফান সিনেমাটি আরও একটি পার্টে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে যখন বলা হয়েছিল যে তুফান মুভিটি কেমন, তখন চঞ্চল চৌধুরী বলেছিলেন যে শাকিব খানের ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে একটি সর্বপ্রথম হিট সিনেমা, যা শাকিব খান এর আগে কখনোই করেনি। প্রিয়তমার রেকর্ড ভেঙে ফেলেছে এই তুফান মুভিটি, কেননা প্রিয়তমা 2 সপ্তাহে আয় করেছিল 16 কোটি টাকা, যেখানে তুফান মুভিটি মাত্র 1 সপ্তাহে আয় করেছে 28 কোটির উপরে। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে প্রিয়তমার রেকর্ড ভেঙে ফেলেছে এই তুফান মুভিটি। আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত এই প্রিয়তমা মুভিটিরও রেকর্ড ভেঙে ফেলেছে এই তুফান মুভিটি। এক কথায় তুফান হচ্ছে বাংলাদেশের 1 নম্বর একটি সিনেমা বলে বিবেচনা করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, রায়হান রাফিকে যখন প্রশ্ন করা হলো আপনি আবার তুফান 2 নিয়ে আসবেন কিনা, তখন রায়হান রাফি বলেছেন যে আমি এখন এগুলো বিষয় নিয়ে কোনো কথা বলতেছি না, তবে যদি তুফান 2 নিয়ে আসে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে কিংবা সুপারস্টার শাকিব খান তার ফেসবুক পেজে আপনাদেরকে জানিয়ে দেবেন। এক্ষেত্রে আগে আমরা কোনো কিছুই বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ, কোরবানির ঈদে রায়হান রাফি পরিচালিত এবং সুপারস্টার শাকিব খান অভিনীত তার একটি মুভি আসতে চলেছে। সেই মুভিটির নাম রয়েছে তাণ্ডব, যে মুভিটি কিনা তুফানকেও ছাড়িয়ে যাবে। তবে রায়হান রাফি বলেছেন যে তুফানের পর আমি যদি দ্বিতীয় কোনো মুভি বানাই সেটা হবে তুফান 2, আর এই মুভিটি বানাতে আমি 2 বছর সময় নেব। যেখানে তুফান মুভিটি মাত্র 6 মাসে বানিয়ে এত পরিমাণ টাকা আয় করেছে এবং এত পরিমাণ দর্শকদের মাঝে হিট করেছে, সেখানে আপনারা বুঝতেই পেরেছেন যে তুফান 2 2 বছর সময় লাগিয়ে যদি বানায় তাহলে সেই সিনেমাটি কী হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই সিনেমাটি হতে যাচ্ছে এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধ একটি সিনেমা। এই তুফান 2 সিনেমার মাধ্যমে রায়হান রাফি তার নিজের ক্যারিয়ার এবং শাকিব খানকে তুলে ধরেছেন। এই তুফান 2 সিনেমা হতে যাবে এক কথায় অসাধারণ, তবে সিনেমাটি বানাতে 2 বছর সময় লাগবে। এই তুফান 2 সিনেমাটি যদি রায়হান রাফি বানায় তাহলে দর্শকদের মনে এক কথায় অসাধারণভাবে জায়গা করে নেবে রায়হান রাফি এবং সুপারস্টার শাকিব খান। তবে সুপারস্টার শাকিব খান এই বিষয়ে এখনো কিছু বলেনি। তাকে যদি বলা হয় যে আপনি তুফান 2তে কাজ করবেন কিনা, তখন সুপারস্টার শাকিব খান বলেছেন যে হ্যাঁ, অবশ্যই রায়হান রাফি সিনেমাতে আমি কাজ করব তুফান 2তে। তবে তুফান 2 সিনেমা হতে যাবে ইতিহাসের সেরা একটি মুভি বলে জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। তবে চরকিতে তুফান মুভিটি চলেছে এবং তুফান 2 মুভিটিতেও কাজ করবেন সুপারস্টার শাকিব খান। তবে রায়হান রাফি এর আগে আপনার সুগিনী সুরঙ্গ একটি মুভিতে কাজ করেন এবং সেই মুভিটিও দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছে রায়হান রাফির। এর পরে রায়হান রাফি সুপারস্টার শাকিব খানকে নিয়ে তুফান মুভিটি বানান এবং তুফান মুভিটিও দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এর পর রায়হান রাফি এবার কোরবানির ঈদে তার মুক্তিপ্রাপ্ত এবং তার পরিচালিত একটি মুভি আসতে চলেছে তাণ্ডব, যেখানে শাকিব খানের সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর এবং এই মুভিটি কোরবানির ঈদে মুক্তি পাবে। এর পরে সুপারস্টার শাকিব খান তার তুফান 2 মুভিতে কাজ করবেন এবং এই মুভিটি বানাতে রায়হান রাফির পাক্কা 2 বছর সময় লাগবে বলে নিজেই জানিয়েছেন রায়হান রাফি। তবে তুফান 2 মুভিটি এক কথায় এক অসাধারণ মুভি হতে যাচ্ছে। তবে তুফান 2 মুভিতে নায়িকা হিসেবে কে কাজ করবেন সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সিদ্ধান্ত নেওয়া হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। জানতে হলে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও আসার মতো চ্যানেলটিতে পেয়ে যাবেন। তুফান 2-তে নায়িকা কে হবে সেটা এখনও জানা যায়নি, তবে সেটা হয়তো খুব শীঘ্রই জানতে পাওয়া যাবে যে তুফান 2-তে নায়িকা চরিত্রে কে থাকবেন, এবং নায়ক তো শাকিব খান, সেটা তো আপনারা 100% শিওরভাবে জেনেই গেছেন, এবং ভিলেন হিসেবে থাকবেন মিশা সওদাগর, সেটাও আপনারা 100% ভাবে জেনেই গেলেন। কিন্তু নায়িকার চরিত্রে কে থাকবেন সেটা এখনও জানা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই হয়তো জানা যেতে পারে। তবে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি। রায়হান রাফি বলেছেন যে সিনেমাটি 50 কোটির উপরে তিনি বাজেট রাখবেন, যা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ রাখতে পারেনি। সেই বাজেট রাখবেন রায়হান রাফি। তবে ছোট পর্দার নির্মাতা রায়হান রাফি যে এত বড় বড় সিনেমা তৈরি করতে পারেন তা কিন্তু ভাবার বিষয়। এক কথায় অসাধারণ। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি এত বিগ বাজেটের সিনেমাগুলো তৈরি করতে পেরেছেন এবং তৈরি করতে পারতেছেন বলে আশাবাদী দর্শকরা এবং আশাবাদী হল মালিকরা। তবে রায়হান রাফি খুব আশাবাদী তুফান 2 সিনেমাতে দর্শকরা সুপারস্টার শাকিব খানকে অন্য এক লুকে দেখতে পারবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, তুফান মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং তুফান 2 যে মুভিটি বানাতে সময় লাগবে 2 বছরের মতো, সে কথা নিজেই জানিয়েছেন রায়হান রাফি। এবং তুফান 2 মুভিটি কেমন হবে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমি সবসময় একটা কথাই বলি, আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ।